আমরা ফান্ডামেন্টালস অফ করোশন কোর্সের লেকচার 14 শুরু করব। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ। আমরা গত ক্লাসেই কিন্তু স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজটা কিভাবে হচ্ছে সেটা সম্বন্ধে একটা আন্দাজ পেয়েছিলাম, এবং সেটাই আমরা একটু আরও বেশি করে বোঝার চেষ্টা করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হাইড্রোজেন ইলেকট্রোডের যে স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল সেটা 0 আসছে, তার উপরে যে ভ্যালুগুলো আসে এলিমেন্টের সেগুলো উপরে আস্তে আস্তে মানে অ্যাজ পার ভ্যালুজ সেগুলো আমি স্ট্যাক করব, আবার নিচে ভ্যালুগুলো আসে সেগুলো অ্যাজ পার ভ্যালুজ স্ট্যাক করব। ঠিক আছে, সেরকম করে স্ট্যাক করেই কিন্তু সিরিজটা পাচ্ছি। আর এটাতে আমরা এলিমেন্টটাই ধরেছি এখনো পর্যন্ত। এরপরে আমরা কিন্তু ধীরে ধীরে অন্য আয়নিক স্পিসিসও নেব, যে আয়নিক স্পিসিসটা পিওর হিসেবেই আমরা নেব। ঠিক আছে, আমরা আপাতত পিওর এলিমেন্টের যে ডিসকাশনটা করলাম সেটার বিষয়ে আলোচনা করা যাক, এবং তার সঙ্গে করোশনের যে রিলেশন সেটা দেখা যাক। আমরা তো পুরোপুরি এতক্ষণ মানে লাস্ট 5-6টা লেকচারে শুধু থার্মোডাইনামিক্স, নাস্ট ইকুয়েশন আর কিভাবে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজটা এলো সেই নিয়ে ডিসকাশন করলাম। এইবারে আমরা কিন্তু একটু করোশনের সঙ্গে রিলেশনটা দেখব, কারণ কোর্সটা হচ্ছে করোশনের ওপর, এবং তখন বোঝা যাবে যে ফান্ডামেন্টালস অফ করোশনে থার্মোডাইনামিক্সটা কেন অত্যন্ত জরুরি। ঠিক আছে, এইবারে আমরা কি করেছি, একটা নার্স্ট ইকুয়েশন আর একটা জেনে রাখো, 25 ডিগ্রি সেলসিয়াস আর 1 অ্যাটমসফিয়ার প্রেশার, এই যে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, এইটা থেকে আমরা এখনো বেরোবো না। যদি প্রেশার ডিফারেন্ট নিই, টেম্পারেচার ডিফারেন্ট নিই, সেটা কিন্তু বলে দেওয়া হবে। যদি আমি কোনো জায়গায় মিসও করে গিয়ে থাকি এটা, তাহলে কিন্তু তোমরা 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেশারই নেবে, যতক্ষণ না পর্যন্ত আমি বলছি যে এটা অন্য প্রেশার, অন্য টেম্পারেচার ধরতে হবে। সেখানে আমরা নার্স্ট ইকুয়েশনটা দেখেছি, সেটা হচ্ছে ই অক্স রেড প্লাস ইকুয়াল টু ই নট অক্স রেড প্লাস 0.059 by n log concentration of ox divided by concentration of reductant। আর এখানে ইকুয়েশনটা আমরা নিচ্ছি ox প্লাস Ne ইকুয়াল টু রেড, অথবা mn প্লাস প্লাস Ne ইকুয়াল টু m, দুটোই সমান। ওকে, আমি এটা লন থেকে 10 বেস লগে চলে গেছি। ওকে, আর এটার সঙ্গে আমি একটা রিলেশন ইউজ করেছি, যেটা হচ্ছে ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস এনএফ ই নট অক্স রেড, আর এই ভ্যালুটা আসছে হচ্ছে আমার সামেশন অফ মিউ নট প্রোডাক্ট মাইনাস সামেশন অফ মিউ নট রিঅ্যাক্ট্যান্ট। আর যেহেতু এখানে সিঙ্গেল স্পিসিস আছে, তাই জন্য আমরা করেছিলাম মিউ নট প্রোডাক্টটা হচ্ছে আমার এই ইকুয়েশনটা হিসেবে রেড অথবা এম এন প্লাস মাইনাস মিউ নট অক্স, অথবা এম, রেডটা হচ্ছে এম আর এম এন প্লাস। এখানে বাই স্ল্যাশ মানে হচ্ছে অথবা, এখানে কিন্তু ওই রেড এম এ যাচ্ছে, কিংবা অক্স এম এন প্লাসটাও অক্সিডেন্টই আর কি। এটা কমন একটা ফর্মুলা হিসেবে আমরা নিচ্ছি। ঠিক আছে, ফাইন। এই পুরো ব্যাপারটা আমরা যখন আমি কম্বাইন করলাম, তখন আমি একটা জিনিস পেলাম, যেটা সিরিজ পেলাম, সেটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ হল। স্ট্যান্ডার্ড কারণ 1 অ্যাটমসফিয়ার, রিডাকশন কেন, আমি রিডাকশন ধরছি সবসময়, ওকে, আর ক্যাথোডিক রিয়াকশন ধরছি। আর সিরিজ কেন, যেহেতু আমি যে ভ্যালুগুলো পেলাম বিভিন্ন এলিমেন্টসের, তার ভ্যালুগুলো আমি ভার্টিক্যালি স্ট্যাক করলাম, স্ট্যাক করার পরেই সিরিজটা পেলাম। সেরকম একটা সিরিজ আমি এরকম দেখাতে পারি। এই দিকে দেখানো যাক, এখানে দেখানো যাক
ফ্রেশ পাতায়, সেটা হচ্ছে আমি ধরলাম গোল্ড থেকে ধরলাম, গোল্ড AU3+, তার ভ্যালুটা দাঁড়াচ্ছে 1.498 ই নট ভ্যালুটা, আর এটা হচ্ছে মেটাল এম। এই ভ্যালুগুলো আমি নোট করতে থাকি। ওকে, তারপরে প্ল্যাটিনাম 2+, এটা হচ্ছে 1.2, প্যালাডিয়াম 2+, 0.987। তারপরে আমি লিখতে পারি AG1+1, সেটা হচ্ছে 0.799 ভোল্ট, আর এইটা হচ্ছে ভোল্ট। সেরকম করে আমি স্ট্যাক করতে পারি। আমি কপার 2+ অলরেডি দেখেছি 0.34, তারপরে আমি হাইড্রোজেনে চলে এলাম, অথবা H2 2H+, অথবা আমি লিখতে পারি এটাকে হাফ H2H+, যেটার ভ্যালু হচ্ছে 0। তারপর হচ্ছে lead 2+, -1 to 0.126, SN2+, এটার ভ্যালু হচ্ছে -0.136, নিকেল 2+, এটার ভ্যালু হচ্ছে -0.25 ভোল্ট, কোবাল্ট 2+, -0.40277 ভোল্ট, 77 অথবা 278 ভোল্ট। সেরকম করে আয়রনটা খুব গুরুত্বপূর্ণ একটা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, Fe2+, সেটা হচ্ছে -0.44 ভোল্ট। জিঙ্ক 2+, আমরা অলরেডি দেখেছি -0.76 ভোল্ট। এরম করে করে আমি অ্যালুমিনিয়ামে আসতে পারি, এটাও একটা গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, -1.662। ম্যাগনেসিয়াম, এটার ভ্যালু হচ্ছে -2.363। লাইক দ্যাট আমরা এরকম করে স্ট্যাক করে গেলাম। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল সিরিজ পিওর মেটালের, পিওর এলিমেন্ট, ফর পিওর এলিমেন্ট। কন্ডিশন কি 25 ডিগ্রি সেলসিয়াস, 1 অ্যাটমসফিয়ার প্রেশার। ওকে, এখানে কয়েকটা জিনিস আলোচনা করা যাক। এইটা হচ্ছে আমার রেফারেন্স ভ্যালু। কিছু মেটালের আমি দেখছি পজিটিভ থাকছে, কিছু মেটালের ক্ষেত্রে, এলিমেন্টের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে। আর যদি পজিটিভ দিকে থাকে তখন সেগুলোকে আমি নোবেল ধরবো, আর যদি নেগেটিভ দিকে যায় সেগুলোকে আমি অ্যাক্টিভ ধরবো। আর উইথ রেফারেন্স টু SHE রেফারেন্স, এই রেফারেন্সের বেসিসে অ্যাক্টিভগুলো নিচের দিকে, নোবেলগুলো ওপরের দিকে। ওকে, তার মানে আমি দেখেছি গ্যালভানিক সেল যেটা বানিয়েছিলাম, ড্যানিয়েল সেল, সেখানে আমি কি কি কম্বাইন করেছিলাম? আমি করেছিলাম এইটা আর জিঙ্কটা। তার পোটেনশিয়াল ডিফারেন্সটা কি এসছিল? ওটাকে আমি E0 সেল করব ইকুয়াল টু 1.1 ভোল্ট। সেরকম করে আমি কিন্তু বিভিন্ন কম্বিনেশন করতে পারি এবং তারপরে ওই ভ্যালুটা আমরা বার করতে পারি। এখানে কি দেখেছিলাম?
কপারটা ডিপোজিট হচ্ছে, আর এখানে ডিসলিউশন অফ জিঙ্ক কি ফর্মে হচ্ছে, জিঙ্ক 2+, আর এটা কি হচ্ছে, কপার 2+ থেকে কপারে যাচ্ছে, আর এটা আমি বলতে পারি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ চলে যাচ্ছে। আর এটা কি, করোশন অথবা অ্যানোডিক রিয়াকশন। আর তার জন্য আমার দরকার হচ্ছে একটা ডিপোজিশনের, কারণ এই ইলেকট্রন ব্যালেন্সটা আমার রাখতে হবে, ঠিক আছে। তার মানে এরকম যদি একটা সিচুয়েশন আছে, পিওর মেটালগুলো যদি আমি জুড়তে থাকি এরকম করে তাদের ইন্ডিভিজুয়াল সেল বানিয়ে, তাহলে আমরা দেখব যেটার রিডাকশন পোটেনশিয়ালটা বেশি সেটা ক্যাথোড হয়ে যাবে, কারণ এটা ক্যাথোডিক রিয়াকশন, আর যেটার রিডাকশন পোটেনশিয়ালটা কম সেটা অ্যানোডিক হয়ে যাবে, অ্যানোড হয়ে যাবে, কারণ এটা অ্যানোডিক রিয়াকশন। ওকে, ফাইন। তার মানে আমি ক্যাথোড এবং অ্যানোডও পেয়ে গেলাম, এবং এই রিডাকশন পোটেনশিয়ালটা বেশি হওয়ার অর্থ হচ্ছে, আমি যদি কোয়ালিটেটিভলি দেখি, তার মানে আমার যদি কপার ++2+ আয়ন থাকে আর জিঙ্ক 2+ আয়ন থাকে কোনো একটা সিস্টেমে, কপার আয়নটা ডিপোজিশন সম্ভাবনাটা অনেক বেশি কম্পেয়ার টু জিঙ্ক আয়ন, ঠিক আছে। এবং জিঙ্ক আয়নের ডিসলিউশন টেন্ডেন্সিটা তখন ইনক্রিজ করে যাবে, কারণ এটা রিডাকশন পোটেনশিয়াল, এটাকে যদি আমি অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে ধরি, অনেক বইতে, পুরনো বইতে পাওয়া যাবে, ঠিক আছে। এবং সেই বইয়ের পুরনো সংস্করণে কিন্তু অক্সিডেশন পোটেনশিয়ালের সিরিজটাও করা আছে। তখন সেখানে কিন্তু এই ভ্যালুগুলো যেগুলো পেয়েছি না, রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো শুধু একটা সাইন চেঞ্জ করে দিতে হবে। সাইন চেঞ্জ করলেই সেটা অক্সিডেশন স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল হয়ে যাবে, ঠিক আছে। আর অক্সিডেশন পোটেনশিয়াল মানে কি, তার অক্সিডেশন এবিলিটি অনেক বেশি, ডিসলিউশন এবিলিটি, আয়ন ফর্মেশন এবিলিটি অনেক বেশি, আর রিডাকশন টেন্ডেন্সিটা বেশি, রিডাকশন পোটেনশিয়াল বেশি হওয়ার মানে হচ্ছে তার রিডাকশন হওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি, সেটাই আমরা বোঝাতে চাইছি, ঠিক আছে। তার মানে আমি দেখছি যে যেটার পোটেনশিয়াল কম হবে সেটা ডিসলভ করার সম্ভাবনাটা বেড়ে যাবে। এখানে আমি হাইড্রোজেনের রেসপেক্টে জয়েন করেছি, তো কপার এবং জিঙ্ক, কপারটা হাইড্রোজেনের ওপরে রয়েছে, জিঙ্কটা কপার হাইড্রোজেনের নিচে রয়েছে। কিন্তু যদি আমি এরকম একটা দেখি, একই দিকের মানে অ্যাক্টিভ দিকের আমি দুটোকে যদি জুড়ে দিই, ধরা যাক আমি নিকেল আর জিঙ্কের একটা কানেকশন করে দিলাম, ঠিক আছে। তখন আমি দেখব সেল পোটেনশিয়ালটা কি দাঁড়ায়। এবারে দেখব কার ভোল্টেজটা বেশি, -0.25 আর যদি -0.76 যদি আমি কম্পেয়ার করি, -0.25টা বেশি। তার মানে আমি আগেই দেখেছি যেটা বেশি তার রিডাকশন এবিলিটিটাও বেশি, সেটা পজিটিভ টার্মিনাল হয়ে যাবে। তখন এই দিকটা হয়ে যাবে ক্যাথোড, আর এই দিকটা হয়ে যাবে তখন অ্যানোড, এবং তখন পোটেনশিয়াল ডিফারেন্সটা সেল ইকুয়াল টু E0 সেল, সেটা দাঁড়াবে হচ্ছে -0.25 -0.076, জিঙ্কের ক্ষেত্রে 0.076, এটা হচ্ছে E0 নিকেল 2+ নিকেল -E0 জিঙ্ক, এটা দাঁড়াবে হচ্ছে +1 5, এই ভ্যালুটা দাঁড়াবে। এটা হচ্ছে +0.51, ঠিক আছে। আর যদি +0.51 হয়, তাহলে আমি ডেল্টা G0 দিয়ে দেখতে পারি
cell equal to minus NF E cell, E naught cell, Nটা কত, নিকেলের প্লাস 2, জিঙ্কেরও প্লাস 2, তার মানে এটা হবে হচ্ছে মাইনাস 2F 0.51 ভোল্ট। এটার ভ্যালু কি দাঁড়ালো, লেস দ্যান 0। এফ এর ভ্যালু 96500। তার মানে ডেল্টা জি নট সেল যদি আমি স্ট্যান্ডার্ড কন্ডিশন নিই, আমি যদি ওটা জুড়ে দিই, তাহলে কিন্তু রিয়াকশান সবসময় নিকেলটা ডিপোজিট হবে আর জিঙ্কটা ডিজলভ করে যাবে। ঠিক আছে, কোত্থেকে আমি পেলাম, মনে আছে যে আমার যদি ফ্রি এনার্জি ডিফারেন্স নেগেটিভ হয় সেটা স্পন্টেনিয়াস হয়, সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। তার মানে আমার যে প্রসেসটা হবে সেই প্রসেসটা হবে হচ্ছে নিকেল 2 প্লাস প্লাস জিঙ্ক নিকেল প্লাস জিঙ্ক 2 প্লাস, এই রিয়াকশানটা স্পন্টেনিয়াস হয়ে যাবে। এই রিয়াকশানটাই আমরা দেখেছি এখানেও তেমনি, যেহেতু একটু 1.1 ভোল্ট আছে, ডেল্টা জি নট সেল ইকুয়াল টু মাইনাস 2F ই নট সেল ইকুয়াল টু 2 into F into 1.1 volt which is less than 0। এটাও তার মানে কপার 2 প্লাস, এই রিয়াকশনটা আমার স্পন্টেনিয়াস হবে, স্পন্টেনিয়াস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমি কি জানতে পারছি এখান থেকে, এই সেল এই সিরিজ থেকে, সিস্টেমটা পিওর তো আছেই, যদি আমি পিওর পরে দেখা যাবে যে পিওর আমরা পেতে পারি কিনা সেটা পরে দেখা যাবে, কিন্তু অ্যাটলিস্ট যখন এরকম একটা ভ্যালু আমরা সিরিজ আমরা পেয়েছি এলিমেন্টগুলোর, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো মেটাল সেলকে যদি জুড়ি, যদি ইলেকট্রিক্যালি কানেক্ট করি এবং একটা সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করে সার্কিটটাকে কমপ্লিট করি, তাহলে কিন্তু আমি দেখব যেটার রিডাকশন পোটেনশিয়াল বেশি সেটা ক্যাথোড হয়ে যাবে, আর যেটার কম সেটা অ্যানোড হয়ে যাবে, আর অ্যানোডটা করোড করবে আর ক্যাথোডের দিকে ডিপোজিশন হবে। ঠিক আছে, সেই আইডিয়াটা আমরা পেয়ে গেলাম, একটা করোশনের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আমরা পেয়ে গেলাম। আর একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে সেখান থেকে আমরা ফ্রি এনার্জি ডিফারেন্সটা ক্যালকুলেট করতে পারছি ওই ডেল্টা জি নট ইকুয়াল টু মাইনাস NFE থেকে, এবং ফ্রি এনার্জি ডিফারেন্সটা যদি নেগেটিভ হয়, তার মানে আমরা আগে কি জেনেছি যে কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস স্পন্টেনিয়াস হবে যদি তার ফ্রি এনার্জি ডিফারেন্সটা কনস্ট্যান্ট প্রেশার এবং টেম্পারেচারে যদি নেগেটিভ হয়। এইখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, টেম্পারেচার এবং প্রেশারটা কনস্ট্যান্ট আছে, এখানেও টেম্পারেচার অ্যান্ড প্রেশার কনস্ট্যান্ট আছে, কারণ তখন আমি কম্পোজিশনের সঙ্গে একটা রিলেশন বার করতে পারি। ঠিক আছে, তার মানে এখানে দেখলাম দুটো প্রসেসই জিঙ্কটা সবসময় করোড করবে আর নিকেল এবং কপার এই দুটোর মধ্যে, দুটো সেলের মধ্যে আমার ডিপোজিশন হবে। তার মানে আমরা বুঝতে পারছি কোন ইলেকট্রোডটা করোড করবে। ঠিক আছে, সেটা আমরা বুঝে গেলাম, এবং সেটার জন্য আমার দাগছে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা যাতে পজিটিভ হয়। ক্যাথোড মাইনাস অ্যানোড যদি আমি এরকম একটা পোটেনশিয়াল ডিফারেন্স করি, সেটা যদি পজিটিভ হয় তখনই ডেলজিটা নেগেটিভ হচ্ছে এবং তখনই সেই প্রসেসটা স্পন্টেনিয়াস হচ্ছে, সেটাও আমরা জেনে গেলাম। ঠিক আছে, এইবারে দেখা যাক, আমরা তো পিওর এলিমেন্টগুলোই নিয়েছি, এবারে দেখি যদি কোনো আয়নিক স্পিসিস নেওয়া যায় সেটার ক্ষেত্রে কি হবে, মানে আয়নিক স্পিসিস অনেক সময় রিডাকশন হতে পারে। ঠিক আছে, যেমন আমরা ধরতে পারি, যেমন ধরা যাক পিওর এলিমেন্ট বাদে যদি অন্য কিছু করা যেতে পারে, এমন একটা ইকুয়েশন আপনার এক্সাম্পল দিই, সেটা হচ্ছে একটা ইকুয়েশন, চারটে ইকুয়েশন আমি এখানে লিখে দিচ্ছি, সেই চারটে ইকুয়েশন কিন্তু করোশনের ক্ষেত্রে, অ্যাকুয়াস করোশনের ক্ষেত্রে কখনো না কখনো আমাদের কাছে আসবে এবং আমাদের কিন্তু সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেই চারটে ইকুয়েশন কি, খুবই ইম্পর্টেন্ট ইকুয়েশন অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে, এবং অ্যাটমসফিয়ারের সঙ্গে যখন সেটা জড়িয়ে আছে, O2 plus 4H plus 4E equal to 2H2O, O2 plus 2H2O plus 4E equal to 4OH minus, এটা অক্সিজেন যেখানে ইনভলভ রয়েছে আর অ্যাকুয়াস সলিউশন। ঠিক আছে, আবার আরেকটা রিয়াকশন হতে পারে H plus plus 2E equal to H2 and water
OH মাইনাস 2। এই চারটে রিয়াকশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশন। এটা কিন্তু কখনো না কখনো আমরা এক্সপিরিয়েন্স করব যখন আমরা করোশন ইভেন্টটাকে অ্যানালাইজ করব। ঠিক আছে, এইবারে দেখা যাক এটার ক্ষেত্রে আমার স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বার করতে পারি কিনা। আমরা এইটা দেখা যাক। ঠিক আছে, এই ইকুয়েশনটা দেখা যাক। ঠিক আছে, রাদার আমি ওকে ফাইন এটা আগে করে নিই, তারপরে আমরা বাকিগুলো অ্যানালাইসিস করব। এইবারে আমি এটাকে রিডাকশন মোডে লিখেছি। এটাকে আমি নাস্ট ইকুয়েশন হিসেবে লিখে নিই। এইবারে আমাদের যে কনসেপ্টটা জেনেছিলাম না, যে কোনটাকে আমি কোন দিকটা আমি অক্সিডেন্ট নেব, আমি ওই দিকটাই অক্সিডেন্ট নেব যেদিকে আমার ইলেকট্রনটা অ্যাড হয়েছে। এখানে দেখা গেল বাঁ দিকটাই কিন্তু ইলেকট্রনটা অ্যাড হয়েছে। আমি প্রত্যেকটা স্পিসিসকে আমি অক্সিডেন্ট হিসেবে ধরতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি অক্সিডেন্ট কিন্তু একটাই, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন গ্যাস যেটা আছে কিংবা ডিজলভ অক্সিজেন যেটা আছে সেটাই কিন্তু আমার অ্যাকচুয়াল অক্সিডেন্ট হিসেবে কাজ করছে, কিন্তু সবকটাই আমি রিয়াক্ট্যান্ট কিংবা প্রোডাক্ট হিসেবে নিয়ে নেব। ঠিক আছে, এখানে দেখা গেল এটার অক্সিডেশন নাম্বার কত, 0 -2 হয়েছে, তার মানে আমার ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে, তার মানে অ্যাকচুয়াল অক্সিডেন্ট এটা। কিন্তু আমরা যখন ওই রিয়াকশন কাইনেটিক্সটাকে লিখব, রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে লিখব, তখন কিন্তু আমাকে বাঁ দিকের পুরো অংশটাই কিন্তু এতে নিয়ে আসতে হবে, মানে নিউমেরেটর অথবা ডিনোমিনেটরে রাখতে হবে। ঠিক আছে, মিক্স করতে পারি না। ঠিক আছে, এটা আমি একটা জিঙ্ক এবং কপারের ক্ষেত্রে করে আমি দেখাবো। এটার করতে হচ্ছে E0 ox by red plus 0.059 25 degree Celsius 1 atmosphere pressure, okay, by 4 log ox concentration ox divided by concentration of red, এটা কি দাঁড়াচ্ছে E0 ox by red plus 0.059 by 4 log অক্সিডেন্ট কি, এখানে অক্সিডেন্ট হচ্ছে পার্শিয়াল প্রেশার, অর এখানে আমি প্রেশার ধরবো, প্রেশার অফ অক্সিজেন ইনটু কনসেন্ট্রেশন অফ H প্লাস টু দি পাওয়ার 4, এই 4টা আসছে, ডিভাইডেড বাই H2O টু দি পাওয়ার 2। ওকে, এবারে যদি এটাকে আমি পিওর নিয়ে নিই, ফাইন, এটা লিকুইড ফর্মে আছে, পিওর আছে, আমি পিওর হলে, যদি পিওর হয় তখন এই কনসেন্ট্রেশনটাকে আমি 1 নিতে পারি, 1 মোল করে নিলাম। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটাকে আমি 1 মোল করে নিলাম, সরি 1 অ্যাটমসফিয়ার করে নিলাম, ফাইন। আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকেও আমি 1 মোল করে নিলাম, সব কিছু 1 মোল হয়ে গেল। ঠিক আছে, তখন তার মানে এই পুরো পার্টটা 0 হয়ে গেল। ওকে, তার মানে আমার কি দাঁড়ালো, রেড হয়ে গেল। ঠিক আছে, এইবারে তার মানে এবারে ইকুয়াল টু, আমি কোন ইকুয়েশনটা ইউজ করব, ইকুয়াল টু মাইনাস NF E0, এনটা এখানে কত 4, আমি ব্যালেন্স করে নিয়েছি এই ইকুয়েশনটায়, তার মানে এনটা কত লিখেছি 4, সেই ভ্যালুটাই আমাকে রাখতে হবে। 4 minus 4 into 96500 into E0, এখানে আমি এরকম করে লিখতে পারি। ঠিক আছে, অথবা সিম্পল E0 ox by red। ওকে, তো আমার এবারে ডেল্টা G নটটা ভ্যালুটা বার করতে হবে, ইকুয়াল টু মিউ নট প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট, মাইনাস এখানে দেখা যাচ্ছে যে রিয়াক্ট্যান্টে মাল্টিপল স্পিসিস আছে, তার মানে মাইনাস সামেশন অফ মিউ নট রিয়াক্ট্যান্ট, তা আমি মিউ নট H2O 2 হবে কারণ এখানে 2 আছে, মাইনাস মিউ নট O2 মাইনাস 4 মিউ নট H প্লাস। আমি যেরকমভাবে আগেও করেছি সেভাবেই করলাম। এবারে কি অ্যাজাম্পশন ছিল,
এটা যেহেতু গ্যাস, মিউ নট O2 গ্যাস ইকুয়াল টু 0, মিউ নট H প্লাস ইকুয়াল টু 0, 25 ডিগ্রি সেলসিয়াস 1 অ্যাটমসফিয়ার প্রেশারে, ওটাও পেয়ে গেলাম। আমাকে এই ভ্যালুটা দেখতে হবে। এই ভ্যালুটা আমার ওই মার্সেল পোরবেকের বই থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। এই ভ্যালুটা হয় মিউ নট H2O হচ্ছে 236964.2 জুল পার মোল। তার মানে আমি এই ভ্যালুটা করতে পারি মাইনাস থাকবে একটা, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু 236964.2 মাইনাস 0 মাইনাস 0। তো ডেল্টা জি not equal to minus 2 into 236964.2 equal to minus 4,96500 into E naught ox by rate। তাই ভ্যালুটা তখন আমি বার করতে পারি 2 into equal to 1.227 something, এটা আমি রাফলি 1.23 ভোল্ট করতে পারি, ঠিক আছে। তার মানে আমি এখানে এই যে গ্যাসিয়াস এলিমেন্টটা রয়েছে অক্সিজেন, আর সেখানে আমার অন্যদিকে রয়েছে কিন্তু একটা কম্পাউন্ড। আমি এতক্ষণ যে সিরিজটা দেখছিলাম সেখানে একদিকে পিওর এলিমেন্ট রয়েছে আর একদিকে তার আয়ন রয়েছে। এখানে সেই গ্যাসিয়াস একটা সাবস্টেন্স রয়েছে, অন্যদিকে কিন্তু আয়ন নেই, ওয়াটার রয়েছে, জল রয়েছে। তারও আমি কিন্তু একটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বার করতে পারলাম, এবং সেইটা কিন্তু আমি এইখানে এই সিরিজে কিন্তু আমি ঢোকাতে পারি। কোথায় ঢোকাবো? আমার ভ্যালুটা হচ্ছে 1.23, তার মানে এই মাঝখানে একটা আমার এসে যাবে। সেটা আসবে কি? অক্সিজেন গোয়িং টু H2O ইনভলভিং H প্লাস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, H প্লাস, ইনভলভিং H প্লাস। কারণ হচ্ছে H প্লাস আয়ন যখন আমি লিখছি তার মানে এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়াতে কিন্তু হবে। আমার নিউট্রাল এবং বেসিক মিডিয়ামে এই রিয়াকশনটা হবে না। সেটা আমি পরে আবার ভালো করে ডিসকাস করব, যখন আমি ওই যে ইলেকট্রোডদের রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ভ্যালুটা আমি 0 করে নিচ্ছি সব কিছু 1 ধরে, সেই ভ্যালুটা যদি কিছু স্পিসিস যদি 1 না হয়, যেমন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যদি 1 না হয়, তখন কি হবে সেটা দেখলেই বোঝা যাবে যে এটা কেন অ্যাসিডিক মিডিয়াতে হবে। এটা অ্যাসিডিকেই হবে। তার ভ্যালুটা হচ্ছে প্লাস 1.23 ভোল্ট। ওকে, তার মানে আমি এখানে এমন একটা রিয়াকশনকে ইনক্লুড করলাম এই সিরিজে, যেটা কিন্তু মেটাল এবং তার এলিমেন্ট ইনভলভ করে নয়, রাদার কোনো একটা গ্যাসিয়াস এলিমেন্ট, এবং সেটা যখন অন্য কোনো কম্পাউন্ডের মধ্যে চলে যাচ্ছে, নিউট্রাল কম্পাউন্ডের মধ্যে, তার একটা আমি রিডাকশন পোটেনশিয়াল বার করে, যেহেতু ওটা রিয়াকশন হচ্ছে, সেই রিয়াকশনের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা বার করে নিলাম, ঠিক আছে। এরকম করে কিন্তু বিভিন্ন রকম ওই রকম ধরনের রিয়াকশনকে আমরা এই সিরিজের মধ্যে ইনক্লুড করতে পারি। তার মানে এই সিরিজটা শুধুমাত্র যে আমার পিওর এলিমেন্ট এবং তার আয়ন দিয়ে ইনভলভ নয়, সেখানে আরও অনেক কিছু রিডাকশন রিয়াকশন কিন্তু এখানে ইনভলভ করা যেতে পারে। একটা রিয়াকশন আমি পরের ক্লাসে দেখাবো, যেটা হচ্ছে যে ফেরিক আয়ন যখন ফেরাস আয়নে কনভার্ট হয়, তারও একটা রিডাকশন পোটেনশিয়াল হতে পারে। সেই রিডাকশন পোটেনশিয়ালটাও কিন্তু আমি এই সিরিজের মধ্যে লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। তার মানে এই রিডাকশন পোটেনশিয়ালটা হচ্ছে, সিরিজটা হচ্ছে সমস্ত রকম রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুজ যখন ওই আয়নিক ফর্মটাও পিওর হতে হবে, কম্পাউন্ডটাও পিওর হতে হবে যেটা তৈরি হচ্ছে অথবা ইনভলভ হচ্ছে, এবং একটা এলিমেন্ট এবং তার আয়নও থাকতে পারে, কিন্তু সবকটাই পিওর হতে হবে, ঠিক আছে। তখন এই সিরিজটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। আর এইখানে যেই 4টে রিয়াকশন নিয়ে আমরা কাজ করেছি, এখন একটাই দেখলাম, একটারই রিডাকশন পোটেনশিয়াল বার করলাম, অন্যগুলোরও কিন্তু পরের ক্লাসে আমরা বার করব। এবং পরের ক্লাসে আরেকটু দেখব যে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে যে রিলেশনটা আমরা বার করেছি, সেটা আমরা
একটা সিঙ্গেল প্রসেস এম এন প্লাস প্লাস এন ইকুয়াল টু এম এর ক্ষেত্রে করেছি, যদি আমি টোটাল সেল পোটেনশিয়ালটা সঙ্গে আমি ইনভলভ করতে চাই রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড পোটেনশিয়াল, তখনও কিন্তু দেখব ওই কে ভ্যালুটা যেটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এবং ই ভ্যালুটা যেটা দুটোর মধ্যে, যেমন দুটোর মধ্যে নার্স্ট ইকুয়েশনের থ্রু দিয়ে আমরা রিলেট করে দিচ্ছি, সেখানে দেখব কিভাবে ওই কে এবং ইটা ইনভলভ হচ্ছে যদি টোটাল সেল রিয়াকশনের ক্ষেত্রে। সেটা আমরা পরের ক্লাসে করব। আমরা আজকে এখানেই শেষ করি। ধন্যবাদ।